কারিনা কাইসারের মৃত্যুতে ওই আলহামদুলিল্লাহ শব্দটা আমরা ব্যবহার করি ওদের বিরুদ্ধে, তখন আবেগে একেবারে বিছনা ভিজায় ফেলায়। এক একজনের ফতোয়া আসে যে মানুষ বললে কিছুই থাকে না আর অবশিষ্ট। তাহলে 5ই আগস্টের পর কি শেখ মুজিবুর রহমান জিন্দা ছিল? কারিনা কাইসারের মৃত্যুতে যেইভাবে সবিজ অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ এত আবেগী হয়ে উঠেছে, ঠিক একইভাবে যদি হামে আক্রান্ত কিংবা হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিশুদের বিচারের দাবিতে তারা সোচ্চার হতো, তাহলে হয়তোবা এতক্ষণে ওই পরিবারগুলো বিচার পেত। কেন বলছি এ কথা জানেন? কারণ আমাদের দেশে জামাতের পক্ষে গেলে সে ইমানদার, জামাতের পক্ষে না গেলে সে মুনাফিক। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি তিনি বললেন আওয়ামী লীগের কিবলা হচ্ছে ধানমন্ডি 32 আর নবী হচ্ছে মুজিব, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা বলে তিনি কি বোঝাতে চান? আওয়ামী লীগ ইসলাম বিরোধী? তাহলে জামাতের নবী যে মওদুদি আর ওদের কিবলা যে পাকিস্তানের ক্যান্টনমেন্ট, সেটা বললে কি আমাদের দোষ হবে? এই যে আওয়ামী লীগকে সরাসরি ইসলামের বিদ্বেষী বানানো এবং ওদের মুনাফিকি কর্মকাণ্ডের কারণে ওদের দেখানো পথে যখন সাধারণ মানুষ চলে তখন তাকে নাস্তিক বানিয়ে দেওয়া, এই বিষয়গুলোই হচ্ছে জামাতের ভণ্ডামি। এক্সাম্পল দিই, বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ লেখার ট্রেন্ড চালু করেছিল কে? জামাত শিবির। এখন যখন ওদেরই পশ্চিমা প্রভুর রক্ষিতা মারা যায়, তখন যখন ওই আলহামদুলিল্লাহ শব্দটা আমরা ব্যবহার করি ওদের বিরুদ্ধে, তখন আবেগে একেবারে বিছনা ভিজায় ফেলায়। এক একজনের ফতোয়া আসে যে মানুষ বললে কিছুই থাকে না আর অবশিষ্ট। তাহলে 5ই আগস্টের পর কি শেখ মুজিবুর রহমান জিন্দা ছিল? তাহলে শেখ মুজিবুর রহমানের স্মৃতিকর্মগুলো কেন ভাঙা হলো, কেন নষ্ট করা হলো? তখন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত ছিল? কারিনা কাইসার মারা গেল, ইউনূস সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী বললেন মানুষের মৃত্যু নিয়ে কিছু লোক উল্লাস করে। তাহলে 5ই আগস্টের পর তোমরা যখন পুলিশ মারতেছিলা, উল্লাস করে করে যখন ফ্লাইওভারে ঝুলায় রাখছিলা, তখন এই বয়ান কইয়াছিল। তখন এই সমস্ত সাংস্কৃতিক কর্মীদের মুখে কুলু পেটেছিল কেন? ও আমেরিকান ডলারের জোরে। আমেরিকান ডলার পাওয়া গেছে ওই সময় চুপ থাকার জন্য। ওই সময় প্রতিবাদ আসে নাই। এখন যখন পিটার হাস ডোনাল্ডো চাপ দিল জ্বর রক্ষিতা মারা গেছে একটা, এখন অমনি একেবারে আবেগে সবার চোয়াল পাওয়া শুরু হয়ে গেল, তাই না? ব্যাপারটা তো এরকমই দাঁড়াচ্ছে। কারিনা কাইসার মানুষ, হামে মৃত্যুবরণ করা শিশুরা মানুষ ছিল না তো, ওরা এলিয়েনের বাচ্চা ছিল, তাই না? যখন কবর থেকে লাশ তুইলা পোড়ায়া আওয়ামী লীগরে বদনাম করার চেষ্টা করছো, তখন মৃত্যুর এই বয়ানটা মাথায় আসে নাই। তখন সবকিছু হালালা ছিল। তখন মাথায় এটা কাজ করে নাই তোমাদের মৃত্যুর পর আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। যখন ছাত্রলীগ, যুবলীগের ছেলে মেয়েদেরকে ওপেনলি রাস্তায় পিটিয়ে মব করে হত্যা করা হয়, তখন তোমাদের এই বয়ান কাজ করে না যে আসলে তাদের লিডার তো দেশেই নাই, ওটা তো মৃত্যুর সময় নেই, এখন তো আর কিছু অবশিষ্ট থাকে না, আন্দোলনের পর তো কিছু অবশিষ্ট থাকার কথা না। যখন ডক্টর ইউনূস পুলিশদেরকে ডেকে নিয়ে এসে মিটিং করে সরকার থাকাকালীন সময় এবং মিটিং করে বলে দেয় এখনো কিন্তু আওয়ামী লীগের অনুসারীরা নিঃশেষ হয়ে যায় নাই, এবং পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পরিবারদেরকে গিয়ে একেবারে বাড়িতে ঢুকে গিয়ে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, গুপ্ত হত্যা করা হচ্ছে। যদি কোনো নেতা আত্মগোপনে থাকে তাকে মেরে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তখন তোমাদের এই মানবিকতা কাজ করে না। মৃত্যুর পর আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, এই বয়ানটা তখন কাজ করে না যখন মতিয়া চৌধুরীর কবরের জন্য এক টুকরো মাটি খোঁজা হচ্ছিল বা কিছু জায়গা খোঁজা হচ্ছিল যে এই বরেণ্য নেত্রীকে কবর দেওয়া হবে। তোমরাই মুনাফিকি করে বলেছিলে কি যে তার কবরে এই বাংলার মাটিতে হবে না। বীর মুক্তিযোদ্ধাদের কবরে যায় যখন স্যান্ডেল দিয়া আগুন লাগায় দিছো, তখন এই কথা মাথায় আসে নাই। জয়নাল হাজারীর কবরে যখন তোমরা আগুন লাগাইলা, তখন তোমাদের এই বয়ান মনে ছিল না যে মৃত্যুর পর আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। এত নাটক তোমরা কেমনে করতে পারো ভাই? তোমাদের দেখানো পথে আমরাই তো হাঁটতেছি, তাই না? আমরা তো নতুন করে পথ সৃষ্টি করি নাই। 5ই আগস্টের পরে ফারুকিরা যখন নগ্ন উল্লাস করছিল, মানুষের রক্ত নিয়ে হোলি খেলছিল, যখন হিন্দুদেরকে পিটিয়ে মারা হচ্ছিল বাংলাদেশে, তখন তোমাদের মাথায় এটা কাজ করে নাই যে মানুষের মৃত্যু অনিশ্চিত এবং মানবিকতা ইম্পর্টেন্ট? তখন কাজ করে নাই তোমাদের এই কথা। আজকে কারিনা কাইসারের মৃত্যুতে এক একজন শোকে একেবারে সোয়াল বাইতে বাইতে জীবন শেষ করে দিচ্ছে। মনে হচ্ছে যে কবরের সাথে, কারিনার সাথে এগুলো কবরে যাবে, যাওয়া ওরা সমবেদনা দেখাবে। তাহলে এই সমবেদনা ওই 400 শিশুর ক্ষেত্রে কেন কার্যকর হয় না? ওই 400 শিশু হামে আক্রান্ত দরিদ্র পরিবার বলে, তোমাদেরকে ডলার দিতে পারবে না বলে, তোমাদের পর্যাপ্ত চাহিদা মেটাতে পারবে না বলে তাদের ব্যাপারে কোনো আবেগ কাজ করে না তোমাদের, তাই না? আমরা মরে গেলে আমাদের ব্যাপারে মানবাধিকার কাজ করে না, কিন্তু তোমাদের বেলা মানবাধিকার ঠিকই কাজ করে। কারণ তোমরা ডলারের চামচামি করতে পারো, তোমরা পশ্চিমাদের পদলেহন করতে পারো, তোমরা তাদেরকে মেয়ে সাপ্লাই দিয়া, বাঙালি নারীদেরকে সাপ্লাই দিয়া তোমরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা, মোটা অঙ্কের বেনিফিট, মোটা অঙ্কের ফ্যাসিলিটিস নিতে পারো।
রাত কাটাইলে যদি একটা মার্সিডিজ পাওয়া যায়, মোটা অঙ্কের কমিশন পাওয়া যায়, তো তোমাদের কাছে সেটা হালাল মনে হয়, তখন আর তোমাদের হারাম বলে কিছু থাকে না। মানিকগঞ্জে গত পরশুদিন একটা মেয়ে মারা গেছে। মেয়েটি গরিব ঘরের সন্তান, টিকটক করতে বলে তার জানাজা আটকে দেওয়া হয়েছে। অথচ এই জামাত মানিকগঞ্জ থেকে যখন ঢাকায় আসে, তখন কারিনা কায়সারের জন্য তারা একেবারে জান প্রাণ দিয়ে যায়। কে কারিনা কায়সার? এই টিকটকার। পার্থক্য এটাই, এর সাথে পশ্চিমা সাপোর্ট আছে এবং বড় লোকের মাইয়া। এর বেলায় ইসলাম বন্ধ থাকে, এর বেলায় কোরআন শরীফ বন্ধ থাকে, এর বেলায় আর তখন এই ফতোয়া কাজ করে না। কিন্তু ওই গরিবের মেয়েটা টিকটক করে, ওর জানাজার বেলায় ওই হুজুরদের ফতোয়া কাজ করে। এই সমস্ত মুনাফিকি কার্যক্রম একমাত্র জামাতের দ্বারাই সম্ভব। সাধারণ মানুষের সঙ্গে ফতোয়াবাজি করে এসে সাধারণ মানুষকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে বলে কি, দেখো দেখো তোমাদের বাঙালির তো ইসলাম বিরোধী। বলবে না কেন বলেন? করাচি থেকে তো এরকম প্রেসক্রিপশনই আসে, লাহোর থেকে তো এরকম প্রেসক্রিপশনই আসে, কিংবা পশ্চিমা গোষ্ঠীদের কাছ থেকে যখন দাদনের ডলার নেওয়া হয় তখন তো এই ধরনের প্রেসক্রিপশনই আসে। আজকে কারিনা কায়সারের জন্য এক একজন সেলিব্রিটি যেভাবে মায়া কান্না করছেন, কই একটাবারও বলেন না তো সময় মতো টিকা আমদানি না করার কারণে, নূরজাহান বেগমের অর্থ আত্মসাতের কারণে যে সমস্ত শিশু মারা গেল, এদের জন্য কেউ একটা চোখের জল তো ফেললেন না যে এদের বিচার হওয়া দরকার বা এদের হত্যার বিচার হওয়া উচিত? কেন সময় মতো টিকা আমদানি করা হলো না? কেন এই শিশু বাচ্চারা অকালে ঝরে পড়ছে? এটা নিয়ে প্রতিবাদ জানানো উচিত। একটা সেলিব্রিটির মুখ দিয়েও তো এই কথাটা আসলো না, একজনও তো বললেন না। আপনাদের মায়া কান্না শুধুমাত্র ডলারে বিক্রি হয়। সারাদিন মায়া কান্না করবেন ফেসবুকে, অডিয়েন্স গাইজ হোয়াট এভার ইট ইজ, কেউ মারা গেলে তার আর কোনো দায়িত্ব থাকে না। এই যে হোয়াট এভার ইট ইজ বলা, যে মাগিরা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট এটা সত্য, এই সমস্ত মাগিরা দিনের বেলা ফেসবুকে আবেগ ঝাড়বে, রাত্রেবেলা বারে যায় মদ খাবে আর পশ্চিমা গোষ্ঠীদের বেডে বেড পার্টনার হবে। এদের জন্য এদের লাইফস্টাইল এই পর্যন্তই, কিন্তু এর বাইরে এরা কিচ্ছু করতে পারে না। এদেরকে যদি বলা হয় সমাজ, সংসার, ধর্ম, এরা এই আবেগ বুঝবে না, এই আবেগ কখনো এরা বোঝেও না। যদি বুঝতো তাহলে আজকে বাংলাদেশে যেভাবে মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশে যেভাবে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে আওয়ামী লীগকে বদনাম করানোর চেষ্টা করা হয়েছে, তখন এই যে আজকে ওরা যে বয়ানটা দেয় না, এই বয়ানটা তখন তারা তাদের পক্ষে দিত, কিন্তু তারা তো সেটা দেয় নাই। তো তোমাদের দেখানো পথে যখন আমরা হাঁটা শুরু করি, তোমাদের দেওয়া বয়ান যখন আমরা তোমাদেরকেই দেই, তো তোমাদের এত জলে কেন? এটা তো জলার কথা ছিল না বাবা। তো জামাত শিবির এরা হচ্ছে কালসাপ মুনাফেক। এদের মতো মুনাফেক এই বাংলাদেশে দ্বিতীয়টা নাই। এরা এখন কয়েকটা ব্যানারে বিভক্ত, এনসিপি, জামাত, এবি পার্টি, এরকম কয়েকটা ভাগে বিভক্ত। দেখবেন 2 দিন পর পর নতুন নতুন চেহারা আমদানি হয়। আমি শিশু মারা যাচ্ছে এটা নাকি ফিটনেস ঠিক করার জন্য, ইনকিলাব মঞ্চের জাবরের ভাষ্য অনুযায়ী। এই যে ইনকিলাব মঞ্চ, এটা পুরোটা পাকিস্তান। এদেরকে টাইমলি সাইজ না করা গেলে এবং বাংলাদেশ থেকে নির্মূল না করা হলে পাকিস্তানের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, কেমন আছেন? জুলাই যোদ্ধা কারিনা কায়সারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি। যে কোনো মৃত্যুই দুঃখজনক। জন্মিলেই মরিতে হবে, সবাইকে মারা যেতে হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সেই হিসাবে আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। কিন্তু জুলাই যোদ্ধা কারিনা কায়সারের মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অনেককে দুঃখ প্রকাশ করতে দেখছি, আবার অনেকে একটু অন্যরকম কথাও বলছেন। কোনোটাই ঠিক না, কোনোটাই ঠিক না। কারিনা কায়সারের একটা ভূমিকার কারণে এখন অনেকে নেগেটিভ কথা বলছেন, সেটাও অ্যাভয়েড করা যায় না। আবার বাংলাদেশে হামে শিশুরা মারা যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে। যারা এখন কারিনা কায়সারের পক্ষে কথা বলছেন, তারা এই শিশুদেরকে নিয়ে, শিশুদের বাবা মাকে নিয়ে কখনো কোনো কথা বলেন নাই। না সরকারের কেউ, না জুলাই যোদ্ধাদের কেউ, না জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা কেউ, বরং এই হাম রক্ষে তারা তাচ্ছিল্য করেছিল। আমি মোস্তফা সরোয়ার ফারুকের কথাটা উল্লেখ করতে চাই। মোস্তফা সরোয়ার ফারুকের স্ট্যাটাস দেখেছি, তিনি দুঃখ পেয়েছেন যে কারিনা কায়সারকে নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে, এটা তিনি বরদাস্ত করতে পারছেন না বা তার ভালো লাগছে না। স্বাভাবিক, ভালো না লাগাই স্বাভাবিক, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলেছে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মোস্তফা সরোয়ার ফারুকি কি একটা কথা বলেছে? হামে যে শত শত শিশু মারা যাচ্ছে, মোস্তফা সরোয়ার ফারুকি কি একটা কথা বলছে? যারা এখন কারিনা কায়সারকে নিয়ে কথা বলছেন, বলুন, ঠিকই আছে, বলবেন, অবশ্যই বলতে হবে। কারিনা কায়সার অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করে, তার বয়স 31 মাত্র। এটার জন্য আমরা সবাই দুঃখিত। এই প্রাণ চঞ্চল মেয়েটা এত দ্রুত চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি
এত শিশু মারা যাচ্ছে, 5 মাস বয়স, 6 মাস বয়স, যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবীর আলো বাতাস এখনো দেখতে পায়নি, তাদের বাবা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, শত শত শিশু। দীপ্তি চৌধুরীর একটা স্ট্যাটাস দেখলাম, তিনিও খুব দুঃখ পেয়েছেন এই পৃথিবী, কি কি বলেছেন কথাটা আমার মনে নাই, কিন্তু কারিনার মৃত্যুতে দুঃখ পেয়েছেন। আবার কেউ কেউ কারিনার মৃত্যুকে অন্যভাবে দেখছেন, সেটাতে দীপ্তি চৌধুরী খুব দুঃখ পেয়েছে। গত 1.5-2 বছরে যে বাংলাদেশে এত ধ্বংসযজ্ঞ চলেছে, তারা তো উল্লাস করেছে, মোস্তফা সরোয়ার ফারুকীরা উল্লাস করেছে, জুলাই যোদ্ধারা উল্লাস করেছে। কিন্তু উল্লাস প্রকাশ করুক এটা আমরা চাই না, কারণ মৃত্যু নিয়ে উল্লাস করাটা ঠিক না, উল্লসিত হওয়া ঠিক না, কারণ মৃত্যুতেই। কিন্তু সেটা বাংলাদেশে হয়ে আসছে। শুরুটা করেছিল কারা? ব্যাপকভাবে শুরু করেছে এই 5ই আগস্টের পর থেকে। জুলাইকে যারা ধারণ করেন, জুলাইয়ের আন্দোলনের সাথে যারা ছিলেন, তারা। এটা তো খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, খুবই হৃদয় বিদারক। এখন কারিনা কাইসারকে নিয়ে কেউ কিছু কথা বলছেন, ঠিক আছে, সেই গত 2 বছরের হত্যাযজ্ঞ ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে হয়তো অন্যভাবে কথা বলছেন, এটাও স্বাভাবিক না, এটাও মেনে নেওয়া যায় না। কিন্তু প্রেক্ষাপট, আরো অনেকেই কারিনা কাইসারকে নিয়ে পজিটিভ কথা বলছেন, নেগেটিভ কথা বলছেন, কোনো কথাই আমরা শুনতে চাই না, কারণ মৃত্যু নিয়েই আমরা কথা শুনতে চাই না। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। দেশে যে এই সংকট, দেশে যে এই ডক্টর ইউনূসের ন্যাক্কারজনক ঘটনা, এই হামের ব্যাপারটা ডক্টর ইউনূস যেভাবে সৃষ্টি করেছে, ম্যানমেড একটা সমস্যা তৈরি করেছে ডক্টর ইউনূস গং, এটা নিয়ে কাউকে বরং তাচ্ছিল্য করেছে। ইনকিলাব মঞ্চের জাবের বলে এখনো 1000 মারা যায়নি, ওই যে কি আছে না, হাতিয়ার সেই ছেলেটা এমপি হয়েছে, তাচ্ছিল্য করেছে 1000 মারা যায়নি। জাবের বলছে কি বাবা মায়ের দুধ খাওয়ায় না, মায়ের দুধ খাওয়ায় না সন্তানদেরকে স্মার্টনেসের জন্য, দুঃখজনক। এবং আবার কেউ কেউ বলছেন এখনো তো 10,000 মারা যায়নি, আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ এখন একজন মারা যাবে, আরো 10 জন জন্ম দিতে হবে, আর একজন মরবে কেন, একজন মারা যাবে কেন বিনা কারণে। আবার কেউ কেউ বলছেন এই ছোট্ট শিশুরা মারা যাচ্ছে, তারা তাদের বাবা মাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বাবা মাকে জিজ্ঞেস করেন তারা এই শিশুর মৃত্যুর কারণে জান্নাতে যেতে চায় নাকি। আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে একটা কথা বলা হয়নি, আমাদের এই যে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে একটা কথা বলা, ফরদ মাজার, সলিমুল্লাহ খান স্যার, আনু মোহাম্মদ, কেউ কোনো কথা বলেছে? বলে নাই। আর অনেকেই আছে, আমি নাম মনে পড়ছে না এই মুহূর্তে আমার, তারা কেউ কোনো কথা বলেনি। কারিনার মৃত্যু দুঃখজনক, হামের মৃত্যুটা মহা দুঃখজনক, কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী, দীপ্তি চৌধুরী, এই যে জাবের, এই যে হাসনাত আব্দুল্লাহ, এই যে সব হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, সজীব মাহমুদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আসিফ নজরুল, উপদেষ্টারা, দুঃখজনক ব্যাপার, উপদেষ্টারা কেউ একটা কথা বলেছে? ডক্টর ইউনূস তো পলাতক, ডক্টর ইউনূস কোনো কথা বলে নাই। ডক্টর ইউনূস দেশে আছে, কিন্তু সেই তো হামের এই উদ্যোক্তা, হামের সৃষ্টিকর্তা। সরকারি হিসাবে 400-র উপরে মারা গেছে, বেসরকারি হিসাবে আরো শত আরো বেশি, 1200-র উপরে, কেউ বলে আরো অনেক বেশি, 1500-র উপরে। যাই হোক, কারো মৃত্যু নিয়ে উপহাস করতে নেই। এত শিশুর মৃত্যু নিয়ে আপনারা উপহাস করছেন, কারিনার মৃত্যু নিয়েও অনেক আবার উপহাস করছেন, সেটাও আমরা চাই না। যে কোনো মৃত্যু দুঃখজনক, সব মৃত্যুর জন্য সহমর্মিতা দেখাইতে হবে সবাইকে, সকল শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ বা বিরোধী দল, আওয়ামী লীগের লোকজনের মৃত্যুতে আপনারা উল্লাস প্রকাশ করেছেন, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে আপনারা উল্লাস প্রকাশ করেছেন, মানুষের ঘর বাড়ি ধ্বংস করে আপনারা উল্লাস প্রকাশ করেছেন, দেশকে জাহান্নামে ঠেলে দিয়েছে, জাহান্নামের দিকে উল্লসিত হচ্ছে। এটা ঠিক না। যাই হোক, কায়সার হামিদ ভাইকে চিনি, উনিও আমাকে চেনেন, ওই পরিবারের সাথে যোগাযোগ ছিল এক সময়। কিন্তু দুঃখজনক, এই যে তার তরতাজা মেয়েটি মারা গেলেন, বাবা মার আরো সচেতন হওয়া উচিত ছিল। মেয়েটা এত মুটিয়ে যাচ্ছেন কেন, সেটার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছিল, তার বডিতে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখা উচিত ছিল। কিন্তু হঠাৎ করে ধরা পড়েছে মনে হয়, হঠাৎ করে মেয়েটা জ্বরে আক্রান্ত, এরপরে হাসপাতালে নিলে তাকে আইসিইউতে নিতে হলো। তার মানে দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ,
কি খাবার খায় সেদিকেও দেখতে হবে। দর্শকদের, আপনাদেরকে প্রিয় দর্শক বলছি, অনুরোধ করছি, আমরা সবাই আমাদের সন্তানদেরকে যাতে জাঙ্ক ফুড না খায় সেটা থেকে বিরত রাখি। অতিরিক্ত গৌ মাংস, অতিরিক্ত ইলিশ মাছ, অতিরিক্ত খাসির মাংস, মুরগির মাংস যাতে না খায়, আমরা ন্যাচারাল খাবার খাই, সেদিকে সবাই একটু খেয়াল রাখবেন। যাই হোক, কারিনা মেয়েটা এত দ্রুত তার ইন্তেকাল করাটা, এটা আমরা ভালোভাবে দেখিনি, কিন্তু পাশাপাশি এটা ভাবতে হবে, দেশে হামে আক্রান্ত হয়ে এত শিশু মারা যাচ্ছে, দায়িত্বে যারা আছেন, জামাত ইসলাম একটা কথা বলে নাই, বিরোধী দলগুলো একটা কথা বলে নাই, কর্নেল একটা কথা বলে নাই, হাম